একই সাথে ঢাকার 4 পয়েন্টে অবরোধ। বুধবার সারাদিন প্রায় অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। দীর্ঘ যানজটে যখন থেমে গেছে গাড়ির চাকা, তখন পাই ভরসা। শারীরিক প্রতিবন্ধী তানবীরের সেই সামর্থ্য নেই। কষ্ট করে হাঁটার এক ফাঁকে জানিয়ে গেলেন নিজের ক্ষোভের কথা। এটা মানে কোনোভাবেই কেমন, এটা যৌক্তিক আন্দোলন যৌক্তিকভাবে পূরণ করা, মানুষের হয়রানি করে, এটা খুব দুঃখজনক ভাই। এটা আমরা খুবই সেফলি এটা এই দেশের কাছ থেকে আমরা এটা আশা করি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ অধ্যাদেশের এক দফা দাবিতে সড়ক অবরোধ করেন রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড়, পুরান ঢাকার তাঁতিবাজার ও মহাখালীর আমতলী এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভাতেই বিল পাশের দাবি তাদের। এবারে দাবি হচ্ছে আগামীকাল মন্ত্রিপরিষদের ক্যাবিনেট বসবে, ওই ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশ আইন পুরোপুরি চূড়ান্তভাবে জারি করতে হবে। এতদিন শুধু সময় ক্ষেপণ করে আসতেছে, গত 1.5 বছর ধরে এই কাজ করতেছে। আমাদের টিচারদের সাথে আমাদের সমস্যা ছিল, আমাদের ইন্টারমিডিয়েটের ভাইদের সাথে আমাদের সমস্যা ছিল। তো সর্বোচ্চ সাকুল্যে যে অধ্যাদেশটা দিছে সেটা পরিমার্জন করে, এখন শিক্ষার্থীদের অধিকার, যারা ইন্টারমিডিয়েট আছে ওদের অধিকার রক্ষা করার মাধ্যমে, আমাদের টিচারদের যেই দাবি দেওয়া ছিল সবগুলো রক্ষা করার মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্মে চলে এসেছি। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের টালবাহানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের শিক্ষা জীবন। এমনকি তাদের একসময়ের সহপাঠীরা অন্য প্রতিষ্ঠানে থেকেও এগিয়ে গেছেন অন্তত 6 মাস। আমাদের ডিপার্টমেন্টের অন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়তেছে এরা আরো 6 মাস আগে থেকে ক্লাস করতেছে, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে মাত্র জানুয়ারিতে। আমরা চাচ্ছি যেন আমাদের ঢাকার বুকে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটা নামকরণ হোক এন্ড আমাদের অধ্যাদেশ দেওয়া হোক, না হলে 11,000 শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষার্থীদের এই অবরোধে সীমাহীন দুর্ভোগে পড়ে নগরবাসী। বিশেষ করে নারী, শিশু ও রোগীদের দুর্ভোগ পৌঁছায় চরমে। মানুষকে কষ্ট দিয়ে সড়কে আন্দোলন করায় ক্ষোভ জানান পথচারীরা। একটার থেকে এখন পর্যন্ত দেশে কি কোনো সরকার আছে বলে মনে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী গেলে দেখে না। এই আন্দোলনটা এইভাবে তারা আপাতত স্থগিত রেখে পরবর্তী একটা নির্বাচিত সরকারের আসার পরে যদি তাদের কাছে দাবি পেশ করে আমার মনে হয়। তবে মানুষের এই ক্ষোভেও নির্বাক আন্দোলনকারীরা। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শুধু দেখে গেছেন, নেননি কোনো ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো অ্যাকশন বা এই ধরনের কোনো কিছু নেওয়ার আমাদের সিদ্ধান্ত হয়নি, তো আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। গত বছরের 24শে সেপ্টেম্বর প্রকাশিত হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ, যেখানে ঢাকার 7 কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে স্কুলিং কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। কিন্তু এতে আপত্তি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীদের একাংশ, যাতে সমর্থন দেন শিক্ষকরাও। পরিস্থিতি সামাল দিতে সব অংশীজনের কাছ থেকে সুপারিশ ও প্রস্তাবনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।